গতকাল আমাদের মসজিদের মুসল্লিগণ আমার বাবা ও আমার পরিবারের উপর মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন কিছু অভিযোগ তুলেছেন, যার জবাব আমি দিচ্ছি। সর্বপ্রথম মসজিদের সভাপতি বিষয়ে আসি। আমার বাবার সভাপতির প্রতি যে অভিযোগ, যা মোটেই সত্য নয়, সেটা হলো 2019 সালের আগে যারা মসজিদ কমিটিতে ছিল তারা মসজিদের কোনো উন্নয়ন করে নাই এবং কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। আমার বাবা যখন মসজিদের সভাপতি হলেন তখন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ উন্নয়ন হয়েছে মসজিদে। আমার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতি থাকা অবস্থায় সকল মুসল্লির সহযোগিতায় মসজিদ পাকাকরণ থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল মেরামত সকল কিছু করা হয়েছে। আমাদের এখানে দুটো মসজিদ হওয়ায় সরকারি বরাদ্দ আমরা কম পেয়েছি। আবার সোহাগ মিয়া এমপি ছেলে দায়িত্ব পাওয়ার পর থেকে কোনো অনুদান এই বিশেষ করে মসজিদ মাদ্রাসায় আসে নাই কিংবা পাওয়া যায় নাই। যা যেটুকু পেয়েছি সকল মুসল্লির সাথে কথা বলে সে বরাদ্দ কাজে লাগাইছি এবং এই মসজিদের বড় যে কালেকশন সেগুলো আমরাই দেই আর 10 জনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। মসজিদের উন্নয়নের জন্য সবকিছু করা হয়েছে, কাজেই আত্মসাৎ করা কথাটি একেবারেই ভিত্তিহীন। এখানে সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায় নাই, এটা সব বানানো। আর আপনারা ভালোভাবে জানেন যে এই সময়টাতে আওয়ামী লীগের আমলে কি হয়েছিল। জায়গা জমির বিষয়টা হলো বয়েজউদ্দিনের বউ রওশনারা বেগম এবং দুইজন শালী জোসনা এবং রফিয়া। বয়েজউদ্দিন রওশনারা বড় বোন ছিল। রওশনারাকে বিয়ে করার পর এখানেই ঘর জামাই হিসাবে থাকেন আমাদের এই পশ্চিম শহরের ফকিরটারিতে, এবং জোসনা রফিয়ার অন্যত্র বিয়ে হয় গডিমারিতে। রফিয়া 2013 সালের দিকে আমার বাবার কাছে 13 শতক জমি বিক্রি করেন। সে জমি আমরা দখলে থাকা অবস্থায় 2017 সালের দিকে বয়েজউদ্দিন এবং তার ছেলেরা বেদখল দেন। তখন আমরা তাদের সাথে কোনো ঝামেলায় না যেয়ে রফিয়া খাতুনকে বিষয়টি অবগত করি। রফিয়া খাতুন তখন তার মেজ বোন সহ এবং তার ছেলেরা সহ বয়েজউদ্দিনের উপর করখাতা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন এবং কাগজপত্র দেখাইতে বলেন। বয়েজউদ্দিন তার ছেলেরা সহ কাগজপত্র ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। চেয়ারম্যান সাহেব উক্ত কাগজপত্র হিসাব নিকাশ করে দেখেন জোসনা এবং রফিয়া এসে মূলে এখনো 43 শতক জমির মালিক এবং তারা এই জমি কোথাও বিক্রি করেন নাই। আমাদের জমি বেদখল দেওয়ার কারণে উক্ত জমি আমাদের 13 শতক দেন। পরবর্তীতে বাকি 30 শতক আর কাউকে না দিয়ে আমাদেরকেই কবলা দেন। জমি আমরা ভোগ দখলে যাই। ভোগ দখলে থাকা অবস্থায় পরে সে জেনেই এরা আমাদের জমিতে ওঠে। তখন আমি 6/8/17 সালে একটি কোর্টে বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করি। এই মামলা চলাকালীন অবস্থায় ইউপি চেয়ারম্যান সাহেব, উনি করখাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার কাছে আবার বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসাবসি করে 24/4/18 সালে একটি আপোসনামা করি। এই আপোসনামা দিয়ে মামলাটি নিষ্পত্তি করি। গফুর ভাইয়ের যে বিষয়টা, গফুর ভাইয়ের জমি 24 শতক, উনি আমাদের কাছে জমি বিক্রি করছেন 12 শতক। ওনারা দুই ভাই। এই 12 শতক জমি
উনি বিক্রি করছে, জমি কলা দিবে না দিবে এইরকম করে যখন সময় পার করতেছিলেন, তখন আমরা একটা সালিশের মাধ্যমে, আলোচনার মাধ্যমে ওনার কাছ থেকে জমিটা আমরা কওলা নেই। এখানে হচ্ছে গফুর ভাইয়ের জমি বেদখল দেওয়ার বিষয়ে এখানে কোনো আলোচনা নাই। আর্নাউল চাচা ওনার বিষয়ে যে অভিযোগটা আসছে এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার সাথে আমরা বরাবরই সব বিষয় নিয়ে কথা বলছি, কাগজপত্র নিয়ে বসছি। সর্বশেষ যখন এলাকার আমিন এরা কেউ মাপ বনাইতে পারে না, তখন আমরা সরকারি সার্ভেয়ারের আবেদন করি। উনিও সম্মতি ছিল। সরকারি সার্ভেয়ার আনার পর আমরা বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমরা এটা সমাধান করি। এখানেই আর্নাউল চাচার বিষয়টা এই জায়গায় আসা আসলে কোনো ভিত্তিহীন। তখন তো আওয়ামী লীগ সরকারই ছিল। আমরা যদি এতই খারাপ হইতাম তাহলে তো এত কিছুর দরকার ছিল না। যাই হোক, আমরা কখনো কোনো ধরনের ঝুট ঝামেলায় যাই নাই। এই আওয়ামী লীগ সরকারের আমলেই এই বয়েজউদ্দিনরা আওয়ামী লীগের উপর ভর করে আমার বউ আফরোজা খাতুনের চাকরি না হয়ে বয়েজউদ্দিন নাতনি আরফিন আক্তারের চাকরি এই মোতাহার মিয়ার দ্বারাই ওনারা নেওয়াইছেন। তা আমরা আসলে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আমলে কতটুকু আহ খারাপ ছিলাম না কি ছিলাম, এতেই আপনারা বুঝবেন যে আমরা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমাদের 11 শতক জমি, 11 শতক এখন মাঠ এবং লোকমানের বিষয়টা যখন লোকমান হোসেন এবং তার ছেলে রোস্তম আলী বুঝতে পারলো এখানে আমাদের স্থানীয় আমিন আছে, ওনাকে আমি হচ্ছে সব খুলে বলছি যে রোস্তম আলী জমি এখানে নিচে হলো 5 শতক, সে অংশে পাবে 3 শতক। 2 শতক জমি ওখান থেকে বের হলে আমাদের মাঠ ঠিক থাকে, আমাদের বাড়ি ঠিক থাকে। আপনারা ওদের রোস্তমকে নিয়ে বসেন এবং আমাদের জামাতবাসী সহ এটা একটা মিটমাট করে দেন। উনি বিষয়টা জামাতবাসীকে বলছে, কিন্তু রোস্তম আলীর কথা, রোস্তম আলী 5 শতক জমি ছাড়বে না। ওর কাগজ নিচে 5, ওই অংশীদারে অংশে 3 ভাগ আর 10 ভাগ করলে দেখার ওর সময় নেই। ওয়ার্ড হচ্ছে বিএনপির হলো ওয়ার্ড সভাপতি, এটা হলো সর্বোচ্চ পাওয়ার রোস্তম আলী। এই সর্বোচ্চ পাওয়ারটা দেখে ওর খুঁটি পর্যন্ত এখন পর্যন্ত ওর খুঁটি আমার আমিন যে ফিতা ফালাইতে পারে নাই, পার পড়াইতে পারে নাই, যে আমার খুঁটির পর আপনারা এদিকে আসতে পাবেন না। আমার আমিন হইলো রাজ্জাক আমিন, ওনাকে আমি নিয়ে আসছিলাম, উনি বলছে এটা কেমন কথা, কাগজ দেখাইলেই তো হলো সব হইলো, আপনাদের ওইখানে আপনার 5 নিছেন, অংশে পাবেন 3, 2 ছাড়িয়ে দেন। ওনার কথা আমি জমি ছাড়িয়ে দেবো না, এইখান থেকে মাঠ যেখানে গেছে তাতে বাড়ি করবো আর যাই করে পড়ুক, আমরা ওখান থেকে কাজ করবো। মুসল্লিদেরকে এমন ভাবে বোঝাইছে এবং এমন ভাবে উস্কানি দিছে আমাদের ক্ষতি করার জন্য। আমরা তো কারো ক্ষতি করি নাই, আমাদের পেছনে কেন এভাবে লাগছে? তারা আমাদের যে সমাজের লোক মুসল্লিগণ যারা আছে, তারা যদি রোস্তম আলীর কাগজটা দেখতো তাইলে কোনো সমস্যা ছিল না। আমি বারবার ওদের মুসল্লিদের দ্বারা, প্রশাসন দ্বারা, পুলিশ দ্বারা স্থানীয়ভাবে রোস্তম আলীর কাগজ দেখার খুব চেষ্টা করছি, কিন্তু রোস্তম আলীর কাগজ দেখাবে না। এমনকি মুসল্লিগণও আমাকে বলছে যে রোস্তম আলীর কাগজ নিয়ে কোনো আলাপ হবে না, যা সাক্ষী আমাদের ফেরদৌস হুসাইন আমিন আর হলো কাজী ফেরদৌস হুসাইন। তো সর্বশেষ কাজী ফেরদৌস হুজুর এবং আমাদের আমিন ফেরদৌস হুজুর ওনারা একটা সীমানা করে দিয়েছিল, সে সীমানা মানে নাই। না মানার পর ওরা আমাদের ঘর এবং গাছের সঞ্চা দিয়ে একটা ওয়াল গাঁথলো। যখন ওইটা গাঁথবে তখন আমি কি করলাম, কোর্টে 144 ধারা জারি করলাম যে আমাদের গাছের এদিক যেন না আসে। এরা কি করলো, সে 144 ধারাটাও অবমাননা করলো, করিয়া ওই পুলিশ যাওয়ার সাথে সাথে বাউন্ডারি দিয়ে দিল, দিয়ে আমাদের বাড়িতে লাগাই দিল। তখন আমি আর এই বিষয়টা নিয়ে কিছু বললাম না, কিছু বলি নাই, দেখি বিষয়টা কিভাবে কি করা যায়। তাতে আমার গড়ের এবং গাছের চালের দিয়ে যে পানিটা পড়বে, যে ধার, এই জায়গাটায়
এরা এখন ওয়াল দেওয়া শুরু করছে। আসলে এইটা কি আসলে কোনো হচ্ছে যে বিবেকবান মানুষের কাজ, কোনো সমাজের কাজ? সমাজের কাছে আমার প্রশ্ন, আপনারা এইটা কেন করতেছেন? এখানে ওয়াল দিচ্ছেন, এইটা কি কোনো ধারায় আছে, কোনো জগতে দেখছেন এইরকম নিকৃষ্টতম কাজ মানুষ করতে পারে? কেন আমার হচ্ছে যে এই টিনের চালের পানি পড়বে, এই পানি মাঠেও যাবে, আবার আমার ওয়ালও নষ্ট করবে? এত বড় আমরা আপনাদের কি ক্ষতিটা করছি? জোর করি আমরা কার কিনেছি? কয় শতক জমি আমরা জোর করি খাই, সেটা আমাদের প্রমাণ দিতে পারবেন তো? যাই হোক, এখন আমার একটাই হচ্ছে আবেদন, সেটা হলো ইউনূস স্যার বরাবর আমি আবেদন করছি, আপনারা সমাজের লোক, যা মুসল্লির লোক, আপনাদেরও বিবেক আছে। ইউনূস স্যার আপনারা সহ রোস্তম আলীর কাগজ, মাঠের কাগজ, আমার কাগজ, বিআরএস নকশা, এসএ নকশা, দল সবকিছু মিলে বসে এটার একটা সুষ্ঠু সমাধান করেন। আমি এর শেষ চাই।